আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে ছড়িয়ে পড়েছে কালো জাদু এবং জিন্নাতের বিভিন্ন আসারাত। কালো জাদু এর আসলে ভয়াবহতা কী এবং কেন এটা ছড়িয়ে পড়ছে, এর জাদুটোনা এ জাতীয় এগুলোর অস্তিত্ব আদৌ আছে কি না, আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো শাইখের কাছ থেকে। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামিক স্কলার, আমাদের অগ্রজ, আমাদের উস্তাজ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে শুরুতেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেখ, আপনাকে পেয়ে আমরা আসলে অনেক খুশি, অনেক শুকরিয়া জানাচ্ছি, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে তার বান্দাকে নিয়ে কিছু খেদমত করতে নিচ্ছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের মহামান্য উস্তাদকে পেয়েছি, উস্তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো এবং সেই সাথে আপনারা আমাদের এই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহার করবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও সেখানেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শাইখের কাছে চলে যাই যে জাদুটোনা আসলে এটির কখন থেকে এর অস্তিত্ব এবং আদৌ আছে কি না, বা এখন কেন এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কালো জাদু। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম কালো জাদুর ব্যাপারে যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আসলে এটাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বা যেটা আর কি। বাংলাতে এটা জাদু হিসেবে এটা পরিচিত। এরপরে এই আরবিতে এটাকে অবশ্য বলা হয় সেহেরের কথা আছে। তো এটা প্রাচীনকাল থেকে এর অস্তিত্ব বিদ্যমান। কিভাবে শুরু হয় এটা নিয়ে কিছুটা এদিক সেদিক কথা শোনা যায়, তবে কোরআনে কারীমের আলোকে আমরা যেটা দেখতে পাই সেটা দেখা যায় যে হয়তো সুলাইমান আলাইহিস সালামের সময়কালে এটা আসে। যেমন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। যে সুলাইমান আলাইহিস সালামের সময় যুগে শয়তানরা মানুষের খুব ক্ষতি করত এবং বিভিন্ন ধরনের জাদু দিয়ে তাদেরকে আক্রান্ত করত। এবং সুলাইমান আলাইহিস সালামের দাপট ছিল একবারে পশু পাখি প্রাণী থেকে আর মানুষ সবার উপরে। তো আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের পক্ষে বলতেন সুলাইমান আলাইহিস সালাম জাদু করতেন না। ওমা কাফারা সুলাইমান, কাফারা কিন্তু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কিন্তু শয়তানরা কুফরি করত। ইউআল্লিমুনান নাস আস-সিহর, এই শয়তানরাই মানুষকে জাদু শেখাত। তো এখানে কিছু বক্তব্য আছে, বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, তারা মানুষকে সৎ পথের দিকে আদেশ করতেন, কিন্তু মানুষ তাদের কাছে গিয়ে এই জাদু শেখার কথা বলতো, তারা এটা অস্বীকার করতেন, বলে এটা কুফরি, তোমরা শেখো না। কিন্তু তারপরেও তাদের প্রিয়াপ্রিয়তে ফেরেশতারা রাজি হন এবং বলেন যে এক শর্তে যেতে পারে যে মানুষের ক্ষতি করবে না, ক্ষতি না করার শর্তে। কিন্তু যখন শিখে গেল তখন আর কি ভালো আর চায়, সবাই ক্ষতি করে। সেই যে শুরু হলো আর বন্ধ হয়নি, তখনও ছিল, এর পরবর্তী যুগও ছিল, এমনকি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই জাদু ছিল। এবং এই জাদুটাকে একটা মনে করা হয় মানে অদৃশ্য একটা ক্ষমতা, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। কিন্তু কাফের মুশরিকরা
এটাকে আপনার জাদুর সাথে আপনার মিলিয়ে দেয়। এমনকি মুসা আলাইহিস সালাম সম্পর্ক তাদের সময়কার, তারাও ওনাকে জাদু বলতেন, জাদুঘর বলতেন। অন্যান্য নবীদেরকে এটা বলা হয়েছে। তো যাই হোক, বিশেষ করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কাফের মুশরিকরা তার সাথে টিকতে পারল না, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছে, কোরআনে কারীম আসতেছে, এবং তারা কোনোভাবে কোরআনে কারীমের সাথে পেরে উঠছে না। এমনকি কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে সবচাইতে বিত্তশালী এবং সবচাইতে সাহিত্য বিশারদ ওয়ালিদ ইবনে মুগীরা সম্বন্ধে, তো উনিও পর্যন্ত বলছেন যে মুহাম্মদ যে বক্তব্যগুলো দেয় এর মধ্যে আলাদা একটা ইমেজ আছে। তো এটা শুনে কাফেররা ভাবলো সর্বনাশ, এই যদি মুসলমান হয়ে যায় তো কাউকে ঠেকানো যাবে না। তখন তারা তার কাছে গেল যে আপনি এই সমস্ত কি বলতেছেন। তখন সে বলল যে শোনো, এই আরবি ভাষা সম্পর্কে আমি সব জানি, এটা আমাকে তোমাদের শেখাতে হবে না। 2 নম্বর হচ্ছে, দেখো এই সাহেররা কি জাদু করে যে কি মন্ত্র পড়ে, ও মন্ত্র আমার জানা আছে, কিন্তু মুহাম্মদের যে কথাগুলো বলে এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। এরপরে বলল যে গণকরা যে গণক করে, যে মানে ভবিষ্যৎবাণী করে, জ্যোতিষী বিদ্যা, এটা আমার জানা আছে, এটার সাথে মুহাম্মদের কথার সাথে কোনো মিল নেই। তো তুমি কি বলতে চাও? বলে দেখো আমি কি বলবো, কিছু একটা তো বলতে হবে। তখন কাফেররা বলল কিছু একটা বলতে হবে, নাহলে আমরা মানুষকে কিভাবে বুঝাবো। তখন কিছুক্ষণ তিনি পায়চারি করলেন। পায়চারি করতে করতে হঠাৎ মাথার মধ্যে আসলো। মাথার মধ্যে এসে তিনি বলতে লাগলো যে এক কাজ করো, সবাই এটা মেনে নাও যে মুহাম্মদ যেটা বলে এটা জাদু ছাড়া আর কিছুই না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার বিপক্ষে প্রায় 13-16টি আয়াত নাজিল করেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। এবং সেখানে কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কার, চিন্তা করলো একটু, ওয়াকাদ্দার ভাবলো একটু, ফাকুতিলা কাইফা কাদ্দার, আল্লাহ তার ধ্বংস সে কীভাবে এটাকে অনুমান করলো। ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাজার, এরপরে সে তাকিয়ে থাকলো, যখন ভাবুকের একটা মানে বেশ আর কি, হ্যাঁ, ফানাদা সুম্মা আবাসা ওয়া বাসার, এবং ভ্রু কুঞ্চিত করলো, হ্যাঁ, এবং সেইগুলো এক পর্যায়ে সে বললো ইনহাদা ইল্লা কাউল বাসার, না এ বললো যে নাম কি সাউরহিকু, না এর আগে যেটা ফাক্কারা ওয়াকাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা ক্বালা ইনহাদা ইল্লা সিহরুন ইউসার, এই ইনহাদা ইল্লা সিহরুন, এটা একটা জাদু ছাড়া আর কিছু না, জাদু ছাড়া। ইনহাদা ইল্লা কাউল বাশার, এটা মানুষের বক্তব্য ছাড়া আর কিছুই। তখন আল্লাহ পাক তার উপর তার মানে রাগের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটালেন যে সাউসলিহি সাকার, এই লোকটাকে আমি সাকার নামক জাহান্নামে পোড়াবো। ওমা আদরাকা মা সাকার, তোমরা জেনো সাকার আমার জাহান্নাম, আমার জেলখানা। সাকার নামক যে জেলখানা কয়েদি, সেটার কি অবস্থা তোমরা জানো? লা তুবকি ওয়া লা তাজার, সে তোমাকে ছেড়েও দেবে না, মেরেও ফেলবে না, এমন একটা অবস্থার মধ্যে রাখবে। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এই সেহের ছিল। এমন কি আল্লাহর মানে কি কুদরত, এটা আল্লাহ পাকের, আমাদের নবীজিকে পর্যন্ত সেহের করা হয়েছে, সেহের করা হয়েছে। নবীজি কিছু মনে রাখতে পারছেন না, মাথা আপনার ঘোরাচ্ছে, ই করতে পারতেছেন না, কেমন যেন তার কাছে মনে হচ্ছে যে মানে সাধারণত জাদুর মানে প্রভাবে মানুষের যে অবস্থাটা হয় তারও সেরকম একটা দেখা গেল। তো একদিন তিনি আরাম করতেছিলেন, রেস্ট নিচ্ছিলেন, তো 2 জন মানুষ আসলো, আসলে এনারা ফেরেশতা, এসে বললো যে কী ব্যাপার, এই লোকটা কী হলো, উনি এরকমভাবে ই করতেছেন। তো পাশের যিনি ছিলেন উনি বললেন যে আসলে কিছু হয় না, একে জাদু করা হয়েছে। বলা হয় যে 2 জন ছিলেন, একজন ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম, আর একজন ছিলেন মিকাইল আলাইহিস সালাম, 2 ফেরেশতা। যাই হোক, তো মিকাইল আলাইহিস সালাম প্রশ্ন করতে উনি জবাব দিতেন। তো বলে কী করেছে জাদু? বলেছে আবুল আবিদ নামে একজন মানে কাফের, সে তাকে মানে ইয়ে করেছে, আপনার এর নাম কি, জাদু করেছে। তো এর থেকে উত্তরণের উপায় কি? তো উত্তরণের উপায় হচ্ছে যে এই জাদু যে করেছে, একটা চুলের মধ্যে
11টা গিট্টু লাগাইছে, গিট্টু লাগিয়ে সে এটাকে অমুক কুয়াতে নিচে মাটির নিচে ফেলে দিয়েছে, কুয়ার নিচে ভিতরে ফেলছে, মাটিতে চাপা দিয়ে রাখছে জন্য ভেসে না ওঠে। ওটা যদি সে তুলে আনে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন 2টা সূরা নাজিল হয়, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সূরা ফালাক 6টা আয়াত আছে, নাসের মধ্যে 5টা আয়াত আছে, মোট 11টা। তো এরপরে নবী জেগে গেলে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তো বা যে কোনো সাহাবিকে ডাকলেন, ডেকে বললেন যে ওই পাহাড়ে ইয়েতে চলে যাও, কূপে চলে যাও, কূপে গিয়ে কূপের ভিতরে এরকম একটা রশি পাবা বা চুলের পাবা, যেটার মধ্যে গিট্টু দেওয়া আছে, এটা তুলে নিয়ে আসো। ঠিকই তারা সেখানে গিয়ে কূপ কিদিন বলে করলেন, তালাশ করলেন, এটা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে তো হাইনা বললেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটার উপরে কি যেন বলে জাদু করা হয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে যে সূরা ফালাক নাযিল হলো, তখন তিনি তেলাওয়াত করতে লাগলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এক একটা আয়াত তেলাওয়াত করতেছেন আর এক একটা গিট্টু খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন শেষ করলেন, তখন পুরাটা উনি সেহের মুক্ত হয়ে গেলেন। সেহেরের যে একটা প্রভাব তার মধ্যে ছিল, সেটা থেকে তিনি আল্লাহ তাকে রেহাই দিয়ে। এই জন্য বলা হয় যে এখনও যদি কেউ সেহের করে থাকে, তাহলে এই 2 সূরা পড়ে যদি তাকে রুকিয়া করা হয়, তাহলে আল্লাহ তাকে ভালো করে দিতে পারেন। পানিতে দম করে দিয়ে সেটা পানি ছিটিয়ে দিলে সেখানেও আল্লাহ পাক তাকে শেফা দিতে পারেন। এবং বলা হয়, আমার শ্রোতাবিন্দু যারা আছেন আপনারা ওই আমলটা করেন, সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময়, বিশেষ করে বাচ্চাদেরকেও আপনারা এই 2টা সূরা, এর সাথে অনেকে সূরা ইখলাস মিলান, আবার কেউ সূরা ফাতিহাও এর সাথে যুক্ত করেন, আবার সূরা এর নাম কি আয়াতুল কুরসি অনেকে পড়েন, পড়ে নিজের শরীরও বন্ধ করেন এবং বাচ্চাদেরকেও আপনারা বন্ধ করান, অসুবিধা নেই। তাহলে অন্তত এই যে এর নাম কি এই যে জাদুর কি জানি বলে যে অনিষ্ট থেকে মুক্ত পাবেন, এবং এর মাধ্যমে জিন্নাতের আসর থেকেও মুক্তি পাওয়া যায়, আসর থেকেও মুক্তি পাওয়া যায়। শেখ আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, একজন দর্শককে যুক্ত করে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি জি স্বাগতম, প্রশ্নটি করুন। আমার বয়স 17 বছর। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যালো, আমার বয়স জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার বয়স 18 বছর। আমি নিয়মিত নামাজ পড়তে পারি না। জি সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কালো জাদুর ফিতনা। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন, তো যেটা বলছিলাম যে আসলে এটা বর্তমান সময়ে শেখ এই যে এটা একটু বেশি মাত্রায় দেখা যাচ্ছে, এটা কম বেশি সবসময় ছিল, এখন হয়তো একটু বেশি দেখা যায় আমরা মনে করি, যেহেতু হয়তো চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই জন্য এটা অনেক সময় হয়। এখন আমাদেরকে আসলে এটা বুঝতে হবে যে এই যে জাদু কেন হয়, সেটা তো একটা প্রশ্ন আছে। আসলে জাদু টোনা, তারপরে মানুষকে মেরে ফেলা জাদু টোনার মাধ্যমে, এগুলির পেছনে রহস্য হচ্ছে যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, এগুলির থেকে সাধারণত এর জন্ম। যে কে কাউকে মানে ধারণ করতে পারে না, কারো ভালো সে গ্রহণ করতে পারে না, তখনই তার বিপক্ষে লেগে দেয়। এবং দুঃখজনক হলো সত্যি দেখা যায় যে ভাই ভাই আপনার জাদু হচ্ছে, ভাই বোনের জাদু হচ্ছে, আত্মীয় স্বজনদের মধ্যে জাদু হচ্ছে, পাড়া প্রতিবেশীর মধ্যে জাদু হচ্ছে। আচ্ছা, এরপরে আরও একটা জিনিস আছে, এটা শুনতে খারাপ লাগলো, এটাও একটা সত্য,
যে অনৈতিক রিলেশনশিপ যেটা আছে এটার জন্য কিন্তু জাদু হচ্ছে। একে পছন্দ করে ওকে পছন্দ করে কিন্তু কোনোভাবে বাগে আনতে পারতেছে না, তখন এই জাদুর আশ্রয় নেয়। এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, কারণ সেখানেও এই দুইটা আছে। একটা আছে যে তাদের মধ্যে এত সুন্দর মিল, এইটাকে ভাঙতে হবে। ওই হিংসা বশবর্তী থেকে তারা জাদু করে তাদের মধ্যে আপনার বিচ্ছিন্নতা এনে দেয়। তো ঠিক এভাবেই আপনার মানুষের জন্য বিভিন্ন ধরনের জাদু করে। আর এই জাদুকর যারা আছে, যারা এই ধরনের কাজ করে, এদের ব্যাপারে কিন্তু আপনার খুব কঠিন ভাষা আছে যে যারা জাদু করে। আর এদেরকে আল্লাহ পাক দেন বলে কি শাস্তি দিবেন বলা আছে সেটাগুলোর মধ্যে। এবং দেখুন কোরআনে কারীমের মধ্যেও মুসা আলাইহিস সালাম কত জাদুকর বলছিল। এবং ওই যে ফেরাউন সমস্ত জাদুকরকে একসাথ করেছিল মুসা আলাইহিস সালামের সাথে করার জন্য, মোকাবেলা করার জন্য। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললো যে তোমাদের হাতের লাঠি ছাড়ো, যে কী আছে তোমাদের। তো তারা হাতের লাঠি, ওরা আসলে সত্যিকার জাদু ছিল, মানে জাদুঘর ছিল। তো ওরা বড় বড় রশি দিত, সেই রশির মাধ্যমে আপনার সেই রশিগুলো সাপে পরিণত হতো। লিক করে কিলকিল করে সামনের দিকে অগ্রসর, মানুষ ভয় পেয়ে যেত, সর্বনাশ, খেয়ে ফেলবে না। এমনকি হয়তো মুসা আলাইহিস সালামও একটু হয়ে গেছিলেন। তখন আল্লাহ পাক বলছেন, মুসা থামো, তোমার এত ঘাবড়াবার কিছু নেই, তোমার হাতে কি আছে, লাঠি আছে, মারো লাঠি। তো উনি লাঠি ছেড়ে দিলেন। দেখা গেল যে ওদের যে সাপ আছে হয়েছে রশির, সেগুলির চেয়ে মুসা আলাইহিস সালামের লাঠি আরও বড় সাপ হয়ে গেল। এবং সেই মুসা আলাইহিস সালামের লাঠির সাপ যেটা আছে, সে ওদেরকে আক্রমণ করে একটা করে ধরতে লাগলো, খেতে লাগলো। তখন সমস্ত এর নাম কি জাদুকররা তখন বললো, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা এটা দেখে সত্যকার অর্থ বুঝলো যে মুসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে সাপ তৈরি করছে, এটা কিন্তু আসলে জাদু না, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের ওহী। আর আমরা যেটা করছি, জাদুকররা যেটা করছে, ওরা জানতো যে এটা জাদু মানে কি, জাদুকে কি বলা হয় কোরআন কারীমের মধ্যেও সেটা বলা আছে। ক্বালা বাল কুফাইদা হিবালুহুম ওয়াইসিয়ুম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিম আন্নাহা তাসআ। মুসা আলাইহিস সালামকে মুসা বললেন যে তোমরা তোমাদের জাদু দেখো। তখন দেখলো সেরা ছেড়ে দিল। এটা হচ্ছে চোখের একটা ধোঁকা। আল্লাহ পাক বলছেন ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিম আন্নাহা তাসআ। তারা ছেড়ে দিছে রশি, আর মানুষ দেখতেছে, মনে করতেছে যে এটা বোধহয় সাপ, লিক করতেছে, জিহ্বা নাড়তেছে ইত্যাদি। তো এই যে আমাদের দেশেও এই ধরনের ম্যাজিশিয়ান আছে, অনেক ম্যাজিক দেখায়। হ্যাঁ, অনেক দেশে আছে, এমনকি আমেরিকাতে, বিভিন্ন দেশে এটা আছে। এবং তারা বিশাল স্টেজ করে সেখানে শো করে, সেগুলোও দেখায় আর মানুষ শূন্যে ভাসিয়ে দিচ্ছে। তারপর আবার ওটাকে তরবারি দিয়ে আপনার দুটুকরো করে ফেলছে, আবার ওটাকে জোড়া লাগাচ্ছে, নানান কাহিনী এগুলো দেখানো হচ্ছে আর। তো আমরা একজনকে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে তাহাজ্জুদে যদি বিভিন্ন সূরার মাঝখান থেকে পড়ি, তাহলে কি প্রত্যেকটা আয়াতের আগে বিসমিল্লাহ পড়তে হবে? জি, আরো কোনো প্রশ্ন? না, একটাই। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। শায়েখ, যদি এই প্রশ্নটি সরাসরি আমরা আপনার কাছ থেকে জেনে নিই যে উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে বিভিন্ন সূরার মাঝখান থেকে পড়তে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি প্রত্যেকবার নতুন সূরার মাঝখান থেকে পড়ার সময় কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন পেলাম। আসলে বিসমিল্লাহ পড়ার নিয়ম হচ্ছে যে আপনি সূরা ফাতিহা শেষ করে এখন যদি আপনি একটা সূরা শুরু থেকে পড়বেন, তাহলে আপনি বিসমিল্লাহ পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বি আসহাবিল ফিল। এরপরের রাকাতে আপনি গেলেন, সূরা ফাতিহা শেষ করে আপনি এখন সূরা কুরাইশ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইলাফি কুরাইশ। কিন্তু যদি আপনি সূরার মাঝখান থেকে আপনি যদি পড়েন, তাহলে বিসমিল্লাহ পড়া লাগবে না। যেমন কথার কথা, আপনি সূরা ফাতিহা পড়লেন, পড়ে এখন সূরা আর রহমানের একটা আয়াত থেকে শুরু করবেন, যেমন কুল্লু মান আলাইহা ফান। তো এখানে বিসমিল্লাহ পড়ার দরকার নেই, না পড়লে কোনো গুনাহ হবে না। অনেকে পড়েন, কিন্তু বিসমিল্লাহটার সম্পর্ক হচ্ছে সূরার সূচনা থেকে, শুরু থেকে।
এই জন্য সূরা শুরু হলে বিসমিল্লাহ পড়তে হবে, পড়বেন। আর বিসমিল্লাহর যদি সূরা শুরু না হয়ে মাঝখানে হয় তাহলে বিসমিল্লাহ না পড়লেও আপনি সরাসরি সে আয়াত থেকে শুরু করতে পারবেন। জি ইনশাআল্লাহ। শেখ, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে এবং তাদেরকে জাদু করে তাদের বাগে নিতে চাচ্ছে। এই যে কালো জাদুর ফিতনা, এবং তারা তাদের ভক্ত হচ্ছে, অনুরক্ত হচ্ছে, তাদের সাথে যাচ্ছে। এই আমাদের এই সমাজে দেখা যাচ্ছে একজন নারী, সে তার স্বামী দুইজন বিয়ে করুক সেটা পছন্দ করছে না, কিন্তু দেখা যাচ্ছে দুটি মেয়ে কিভাবে একজন ছেলের সাথেই ঘুরছে ফিরছে এবং একজনকেই ভালোবাসছে তাদের ভাষায়। তো এটিকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আসলে যদি আপনি বলেন যে জাদুর প্রভাব, তাহলে হলেও হতে পারে, আমি এটা জানি না। জাদুর প্রভাবে এটা অনেক কিছু হয়, ঠিক আছে। তো এটা টার্গেটেডও হতে পারে অনেক জায়গায়, যেটা আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে ছেলে মেয়ে দুজন সম্পর্ক গড়তে চাচ্ছে কিন্তু একজন সাড়া দিচ্ছে না, তো ও গিয়ে জাদুঘর থেকে জাদুর ট্যাবলেট নিয়ে আসতেছে, পানি পড়া নিয়ে আসতেছে, বা তার নামের উপর দিয়ে জাদু চালিয়ে দিচ্ছে যে মেয়েটা যেন আমার দিকে আকৃষ্ট হয় বা ছেলেটা যেন আমার দিকে আকৃষ্ট হয়, এরকম হতে পারে। এবং অমুসলিম যারা আছে তাদের কাছে তো আর দিন বলে কিছু নেই, তো তারা তাদের চাহিদা নিবারণের জন্য তারা যেটা ষড়যন্ত্রই হোক অথবা তাদেরকে কুপকাত করার জন্যই হোক অথবা তাদেরকে নিজের করে পাওয়ার জন্যই হোক, যেভাবে হোক তারা সেটা করতেই পারে, এটা অসম্ভব কিছু না। আর এই জাদুর প্রভাবে অনেক কিছুই ঘটতে পারে, এতেও মানে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো কথা হয়েছে যে এখান থেকে আমাদের নিজেদেরকে তো বাঁচতে হবে। যেই পরিবারে মেয়েটা বা যেই পরিবারের ছেলেটা এগুলো করতেছে, সেই পরিবারে যারা মুরব্বী আছেন তারা কি এটা লক্ষ্য রাখবেন না? তারা কি এটা দেখবেন না? তো এই জন্য আমাদের পরামর্শ হলো যে যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করার চেষ্টা করা উচিত আর কি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজকে আমরা এই ধরনের মানে অপ্রীতিকর ঘটনা থেকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার বিষয়ে আমি ওই আমার বাবা 1.5 বছর, তো আমরা 5 বোন, আমার একটা ভাই। তো ওই ভাইটা সব বিষয় নিয়ে মানে খারাপ কাজ যেগুলো আছে সব বিষয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ভাই যে এত গুণাগার, এত সব বিষয় খারাপ, আমার বাবা মানে আমার বাবা যে মারা গেছে, আমার বাবা আযাব হবে খবরে? আমার বাবা কি গুনাহগার হবে আমার ভাইয়ের জন্য? বুঝছেন? আর একটা প্রশ্ন ছিল যে ওই যে আমি তালিম করি, তালিম করি, ওই তালিমে একটা মহিলা জান্নাতে জান্নাতে বসে কাঁদতেছে, যে কান্না করতে জিজ্ঞেস করছিল কেন কান্না করতেছেন, বলছে কি আমি দুনিয়াতে সন্তান রাখি আসি নাই, তো এতদিন পরে আমি জাহান্নামে হয়ে যাবো, আমার সন্তান রাখি নাই, আমার সন্তানটা গুনাহগার মানে খারাপ কাজ করতেছে, গুনাহ করতেছে, তো সেই জন্য আমি কিছুদিন পরে জাহান্নামে যাবো। আবার জান্নাত একটা মহিলা সে বলে জাহান্নামে গেছে, জাহান্নামে যাওয়ার পরে সে বলে কান্না হাসতেছে, তা বলতেছে কি তুমি কেন হাসতেছো জাহান্নামে? তা বলতেছে আমার কিছু সন্তান দুনিয়াতে রাখি আসছি, এই জন্য আমি কিছুদিন পরে আমি জান্নাতে যাবো। এটা কতটুকু সত্যি এবং কি এটা কি কোনো কিছু মামলা আছে? আমার ভাই যেহেতু গুনাহ করতেছে, আমার বাবার কবরে আদি হবে, আমার ভাই কি মানে এত গুনাহ করতেছে, আমার বাবার কি কষ্ট হবে কবরে? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন প্রিয় দর্শক। হুজুর আমার 2টা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা প্রত্যেক নামাজে এই যে দাঁড়িয়ে হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফিহি এটা যে বলে রুকু থেকে উঠে, এটা কি প্রত্যেক নামাজে বলা যাবে? আর হুজুর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, বাবা মা যখন মারা যায় দুনিয়াতে বা সন্তান রেখে যায়, ওই সন্তানরা যদি তাদের দিন কায়েম না করে, আল্লাহর আইন বিধান মেনে না চলে, এর প্রভাব কি বাবা মার উপরে পড়বে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর,
যাদের স্বামী মারা যায়, অনেক নারীরা দেখা গেছে যে 4 মাস 10 দিন ইদ্যত করতে হয়, ওগুলো তো করেই না, বরং আল্লাহর আইনটুকু তারা মেনে চলে না। তাদের এই চলাটার কারণে এর জন্য কি স্বামী কোন রকমে কবরে আযাবে গ্রেফতার হয়ে যাবে, বা স্বামী কি ফল পেতে পারে? হুজুর, এই সম্বন্ধে আমি একটু জানতে চাই। জি প্রিয় বোন, খুবই চমৎকার প্রশ্ন করেছেন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হুজুর, আমার 3টা কোশ্চেন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে দাঁড়িয়ে হচ্ছে জায়নামাজের দোয়া বা বিসমিল্লাহির রহমানির রহিম, মানে জায়নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, জায়নামাজের দোয়া বলা, এগুলা নাকি বিদআত। এই প্রোগ্রামে একজন শাইখ বলেছেন। এখন হচ্ছে আবার 2-3 দিন আগে ওনার একজন শাইখ বলতেছেন যে হচ্ছে এগুলা পড়লেও পড়তে পারেন। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমরা মানে কোনটা ফলো করব? এখন আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ওযু করে আবার ঘাড় মোছা নাকি বিদআত, এটাও এখানে একজন বলছেন। এখন হচ্ছে আমি চাচ্ছি যে ওযু করে যে মাথা মোছার একদম সহি শুদ্ধ নিয়মটা একটু দেখিয়ে দিতে। আর আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার নাম তো তানিয়া, মানে আমার নামের অর্থটা কি, বা এটা নামটা ভালো কিনা এটা। আপনার নাম কি? তানিয়া। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা চলছে কালো জাদুর ফিতনা। আলোচনা করছেন অধ্যাপক শেখ ওস্তাদ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবায়দুল্লাহ কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, একজন বোন প্রশ্ন করেছেন যে বড় ভাই বা ভাই অনেক খারাপ কাজ যা আছে সেগুলো করছেন, তাকে বারণ করলেও শুনছে না। এই যে খারাপ কাজগুলো বা গুনাহের কাজগুলো করছে, বাবা কবরে সে কি এর কোনো শাস্তি পাবে কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন ওয়িজরা উখরা। একজনের গুনাহের ফসল আরেকজন ভোগ করবে না। তবে কথা আছে একটা, পিতামাতা যদি ছোটবেলায় থেকেই সেই ছেলেকে অথবা মেয়ে হোক, যেই হোক, এই সমস্ত কাজ করতে দেখেছেন বা শুনেছেন বা বুঝেছেন, তখন যদি তিনি বাধা না দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে বাবা মা এটাতে সম্মতি আছে। যদি তাই হয়ে থাকে তাহলে শাস্তি পাবেন। আর আসলে কোনো বাবা মা এটা চায় না। তবে আজকালকার অনেক ঘটনা শুনি, সেখানে বাবা মারাও এটার সাথে অনেক জড়িত। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এটার মূল কথা হচ্ছে, যদি বাবা মা জীবিত থাকা অবস্থায় এই ছেলে যদি অন্যায়গুলো করে থাকে, বাবা মা যদি বাধা না দিয়ে থাকেন, তাহলে তারাও শাস্তির মুখোমুখি হবেন। আর যদি তারা বাধা দিয়েছেন কিন্তু ছেলে শুনছে না, তাহলে তারা কখনোই শাস্তির মুখোমুখি হবেন না, বরং তারা মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। প্রত্যেক নামাজেই রুকু থেকে ওঠার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটি বলা যাবে কি না? জি, যাবে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একই সম্পর্ক প্রশ্ন, যে বাবা মা সন্তান রেখে যান, সন্তান যদি কোনো নিয়ম করে সেটি দায় যাবে কি না, এটি আরও একজন প্রশ্ন করেছেন। এটি তো উত্তর হয়েই গেল। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি শরিয়াকে মেনটেন না করে এবং সে যে ইদ্যত পালনের কথা সেটি না করে এবং শরিয়াকে যদি পালন না করে, সেই ক্ষেত্রে কি স্বামী কোনো গুনাহগার হবেন কিনা বা স্বামী কোনো শাস্তি পাবে কিনা? না, স্বামীকে এতে কোনো শাস্তি পাবেন না বা স্বামী গুনাহগার হবেন না। কেননা স্বামী তো মারা গেছেন, এখন ইদ্যত পালন করার দায়িত্ব হচ্ছে স্ত্রী। সে যদি পালন না করে স্বামীর এখানে দোষ কীভাবে হবে? এটা হবে না। হ্যাঁ, যদি এরকম কিছু হয় যে স্বামীর
জীবিত অবস্থায় থাকতে স্ত্রী নামাজ পড়তো না কিন্তু স্বামী তাকে এই জন্য কিছু বলতো না, বা সে অন্যায় কিছু করতো স্বামী এই জন্য তাকে বাধা দিত না, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেখানে হয়তো আল্লাহ পাক ইচ্ছা করলে স্বামীকেও ধরতে পারেন যে তুমি তোমার অবস্থায় থাকতেই তোমার স্ত্রী এই সমস্ত করেছে, তুমি বাধা দাও না, কাজে তুমি যখন শাস্তি ভোগ করো, সেটা হতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে এটা হবে না। জাযাকুমুল্লাহ। শেখ, জায়নামাজের দোয়া এই শিরোনামে অনেকেই বিসমিল্লাহ পড়ে থাকেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এ জাতীয় কোনো দোয়া পড়ে থাকেন। তো কেউ বলেছেন পড়লে পড়াও যায়, কোনো অসুবিধা নাই, কেউ বলেছেন সরাসরি বিদআত। আসলে কোনটি সঠিক? আসলে আমাদের দেশে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি, যে মুসল্লা যখন দাঁড়ায় তখন বিসমিল্লাহ পড়ে, তারপরে জায়নামাজের দোয়া নামে একটা প্রচলিত আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। আসলে এই বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই, দরকার নেই, জায়নামাজে সরাসরি দাঁড়িয়ে দেওয়া যায়। এরপরে জায়নামাজের দোয়া নামে যে দোয়াটা আমরা জানি, এটা কিন্তু নামাজের আগের না, এটা হচ্ছে কিন্তু এই তাকবীরে তাহরিমা যখন আমরা আল্লাহু আকবার বলি এরপরে এই দোয়াটা পড়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, অথবা আমরা পড়ি যে দোয়ায় যেটা পড়ি আলহামদুলিল্লাহ, যে আউযুবিল্লাহ বিসমিল্লাহর আগে দোয়াটা আমরা পড়ি না একটা, যেটা আছে সেটা আমরা পড়ি, সেটাও আমরা সেখানে পড়া যায়, সেটা করা যায়। তো নামাজের আগে মানে জায়নামাজে দাঁড়িয়ে এটাকে নিয়মিত পড়া, এটা অনেক ক্ষেত্রে না জানার কারণে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো ইচ্ছাকৃতভাবে তো সবাই করে না, আর বেদাত জেনেও সেটা করে না। তো এখন যখন আমরা জানলাম তখন এটা ছেড়ে দেই, তাহলে তো হয়ে যায়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাকবীরে তাহরিমার পরে আমরা এটা সবাই পড়ি, এটা সে সাথে আপনি ইন্নী ওয়াজ্জাহতু পড়তে পারেন, আরও কিছু দোয়া আছে সেগুলো পড়তে পারেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি। আমরা মৃত মানুষের জন্য কিভাবে দান করব, আর যারা জীবিত মানুষ তাদের জন্য কিভাবে দান করব, তাই জানতে চাচ্ছিলাম। জি, আর কোনো প্রশ্ন? না। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি আবুল হোসেন বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে আমার মা কিংবা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, যদি কোনো কারণবশত ওসিয়তটা ইচ্ছাকৃতভাবে, কারণবশত না, যদি ইচ্ছাকৃতভাবে যদি না করি, তাহলে কি কোনো আমার মায়ের কিংবা বাবার কোনো গুনাহ কিংবা এরকম কোনো কিছু হবে কি? জি, আরো কোনো প্রশ্ন? না, আপাতত এখন আর কোনো প্রশ্ন নাই। এই প্রশ্নের উত্তরটা একটু সহিশুদ্ধভাবে দিবেন, হাদিস কোরআন রেফারেন্স দিয়ে। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। তানিয়া নামের অর্থ জানতে চেয়েছিলেন। আসলে মূলত আমরা নামের অর্থ এখান থেকে দিয়ে থাকি না, তারপর শায়েখ যদি কিছু বলেন সেটা। আমিও এই সম্পর্কে যেহেতু আমরা দিয়ে থাকি না, বলি না, তারপর বলে ফেললে তো বলা হয়েই গেল। এই জন্য কয়েকটা জিনিস, যে স্বপ্নের ব্যাখ্যা, নামের কি জানি বলে আপনার অর্থ, তালাকের মাসালা, এগুলো আমরা সাধারণত এখান থেকে দিন, এটা স্থানীয়ভাবে এটা জেনে নিতে হবে। শেখ, মৃত ব্যক্তির জন্য কিভাবে দান করবে এবং জীবিত ব্যক্তির জন্য দান করার পদ্ধতি কি হবে? একই পদ্ধতি, এটার মধ্যে কোনো বিশেষ পদ্ধতি নেই। মৃত ব্যক্তির জন্য আপনি মসজিদে দান করলেন, কোনো গরিবকে খাওয়ালেন, বা কাপড় কিনে দিলেন, বা বাসায় বাড়িতে আসলে তখন তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, হয়ে যায়। জীবিত ব্যক্তির জন্য সে একই অবস্থা, মা জীবিত আছেন, তার জন্য মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, কোনো ভালো কাজ করলেন মায়ের জন্য, এর জন্য যে সবের জন্য, সেটাও করা যায়, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির জন্য ধনী ব্যক্তিদেরকে খাওয়ানোর কোনো বিধান আছে কিনা? যে বাবার বিত্তশালী ধনী বন্ধুরা ছিল, তাদেরকে ডেকে খাওয়ালেন এবং উদ্দেশ্য হলো যে বাবার যেন আত্মার মাগফিরাত হয়। আসলে মৃত ব্যক্তির জন্য খাবার দাবারের ইন্তজাম করাটাই হচ্ছে আমি একরকম বেদাতের মধ্যে সামিল করি। আল্লাহর বান্দা মারা গেছে, আপনি সেখানে তার খাওয়ার ব্যবস্থা করতেছেন,
তার মানে খাওয়ার ব্যবস্থা আনন্দ উৎসবের মধ্যে পড়ে। হ্যাঁ, মিষ্টি বিতরণ আনন্দের মধ্যে পড়ে, যে আমি একটা ভালো কাজ করেছি, একটু মিষ্টি খান যান। তো আমার মা মারা গেছে, আসেন একটু মিষ্টি খাওয়াই দিই, এটা কি কথা হলো? এখান থেকে আমি সবসময় আমার দর্শকবৃন্দ বা আমাকে যারা জানেন বা চেনেন, আমি সবাইকে একই কথা বলি যে আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন না। হ্যাঁ, যদি আপনি গরিবদেরকে কিছু খাবার ব্যবস্থা করে দেন, সেটা করতে পারেন। আপনি তাদেরকে চাল ডাল কিনে করতে পারেন না, আপনি বাসায় এনে খাওয়াতে চান, ঠিক আছে, বাসায় এনে খাওয়ান, এবং সেটা আপনার নিজের পয়সা দিয়ে হতে হবে, বাবার পয়সা দিয়ে হলে হবে না, বাবার টাকা দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু সেটা আবার অন্য ফ্যাক্টরে চলে যাবে। এখন সেই যদি আপনি বাবা মায়ের ইসালে সহবের জন্য একটা ভোজের আয়োজন করলেন এবং সেখানে আপনার আত্মীয় স্বজন যারা সচ্ছল অসচ্ছল সবাইকে ডাকলেন, সেটা আপনি ডাকতে পারেন, সেটা আপনি মানে তাদেরকে মেহমানদারি করতে পারেন। তো এই মেহমানদারি করার ক্ষেত্রে গিয়ে আবার বাবা মাকে কেন আপনি এর মধ্যে নেন? তাহলে তো এটা ঠিক হলো না। আমি বরঞ্চ এই ক্ষেত্রে বলি যে বাবা মায়ের জন্য আপনি যে খাওয়ার ইন্তজাম করবেন, সেই টাকাটা আপনি এমন একটা কাজে লাগান যেটা আপনার বাবা মা কবর বসে আজীবন শেষ সব পাবে। যেমন কোনো নির্মাণাধীন মসজিদ আছে, মসজিদ নির্মাণ করে দেন, মসজিদের মধ্যে অনেক কিছু দরকার সেটা করে দেন। কোনো মাদ্রাসার জন্য আপনি কিছু কাজ করে দেন। এলাকার মধ্যে আপনার মক্তব আছে, সেখানে উস্তাদদের বেতন দিতে পারছেন না, সেখানে বেতন দিয়ে দেন। তাহলে এগুলো দিয়ে আপনার বাবা মা কবরে অত্যন্ত সুন্দরভাবে এটা সওয়াব রেসানি হয়ে যাবে এবং এটা পেয়ে থাকবেন এবং তারা এর দ্বারা উপকৃত হবে। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যান এবং ছেলে যদি ইচ্ছে করেই সেই ওসিয়ত পালন না করে, তাহলে কি এই ক্ষেত্রে বাবা গুনাহগার হবে না ছেলে? এই ওসিয়তটার ক্ষেত্রে প্রশ্ন হলো এই যে ওসিয়তটা যিনি মায়ে করেন বা বাবাই করেন, সেটা যদি মায়ের সম্পদ থেকে হয় অথবা বাবার সম্পদ থেকে হয়, তাহলে 1/3 মধ্যে সেই ওসিয়ত পালন করাটা জরুরি। যদি ছেলে সেই ওসিয়ত পালন না করেন, যেহেতু মায়ের সম্পদ থেকে করতে হবে, বাবার সম্পদ থেকে করতে হবে, কারণ এটা তাদের সম্পদ, তারা ওসিয়ত করেছেন, এই অধিকার তাদের আছে, তাহলে কিন্তু ছেলে গুনাহগার হবে, বাবা মা কিন্তু গুনাহগার হবে না। আর যদি ছেলের পক্ষ থেকে বলে যে বাবা আমার জন্য তুমি এটা করো, মানে তোমার টাকা দিয়ে করবা, তখন যদি ছেলে না করে তাহলে এর দ্বারা ছেলে গুনাহগার হবে না। তবে বাবার মায়ের জন্য যদি আপনি করতে চান, তাহলে এটা তাদের জন্য সাদাকা জারিয়া হয়ে যাবে। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা একটি বিরতি নেব। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর ABM হাফিজ হিজবুল্লাহ হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কালো জাদুর ফিতনা। চলুন আমরা বাকি আলোচনা শুনতে শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, বর্তমান সময়ে যে জাদু টোনা বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে বলে মানুষ মনে করছে, তাহলে পরিবারের সদস্যদের নিজেকে জাদু থেকে মুক্ত রাখা, পরিবারের সদস্যদেরকে জাদু থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে কি পরামর্শ দিবেন? আমি সম্ভবত এই বিষয়ে বলেছি, সেটা হচ্ছে যে আমাদেরকে কিছু নিয়মিত আমল করতে হবে। সকাল সন্ধ্যার আমলগুলো আমাদেরকে জারি রাখতে হবে এবং সেই সকাল সন্ধ্যার আমলগুলোর মধ্যে এবং শোয়ার সময় বেশ কিছু রুকিয়া আছে যেগুলি নিজের জন্য, সন্তানদের জন্য সেগুলি করা যায়, বাসার জন্য সেটা করা যায়। যেমন সূরা ফাতিহা পড়া, 2 নম্বরে আপনার আয়াতুল কুরসি পড়া, 3 নম্বরে আপনার আয়াতুস সাহের বলে অনেকগুলি আয়াত আছে, যদি মুখস্থ থাকে সেগুলো পড়া, আর মুখস্থ না থাকলে সেগুলো দেখেও পড়া যায় এবং বই আছে এগুলি, সেখানের মধ্যে এই সেহের জাতীয় আয়াতগুলো আছে। এরপরে আপনি বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়া, এগুলি পড়ে এই হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর বন্ধ করে রাখা, অথবা আপনি মনে মনে পুরো ঘরটাকে আপনার বন্ধ করা, এটাও এই রুকিয়ার অন্তর্ভুক্ত। তো অথবা পানির মধ্যে আপনি এগুলি ফু দিলেন, ফু দিয়ে পানিটা নিয়ে সবাই গায়ে ছিটিয়ে দিলেন। এর দ্বারাও আপনি এই ধরনের সেহের জাদু থেকে নিজেকেও মুক্ত রাখতে পারবেন এবং নিজের সন্তানদেরকেও এর দ্বারা মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।
শেখ, আমাদের যে কালো জাদুর ফিতনা বর্তমান সময়ে উলামায়ে কেরাম নিয়মিত আমল করছেন, এর পরেও অনেকে জাদুগ্রস্ত হচ্ছেন, এর কারণ কি হতে পারে? হতে পারে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। সব কিছু আমল করার পরেও যদি তাকদিরে তার এই জাদুর আসর থাকবে এটা নির্ধারিত হয়ে যায়, তাহলে হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এটা বান্দার এখানে করার কিছু নেই। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কোরআন হাদিস অনুযায়ী এবং রুকিয়ার যে নিয়ম আছে, যে শর্তাবলী আছে, সেই অনুযায়ী আমরা আমল করব। আমরা আমল করে নিজেকে সুরক্ষিত করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার, সকালে 3 বার, রাতে 3 বার আমরা এগুলি পড়ে নিজেকে বন্ধ করতে পারি। বলে গা বন্ধ করা বলে, ঘর বন্ধ করা বলে, শরীর বন্ধ করা বলে, আপনার এভাবে আমরা সেগুলো করতে পারি। এরপরেও যদি কিছু হয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবসময় বন্ধের মধ্যে থাকতেন, তিনি তো সবসময় কি জানি বলে আমলের মধ্যে থাকতেন, তারপরেও কিন্তু তাকে জাদু প্রভাবিত হতে হয়েছে। তো যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর প্রভাব থেকে বাঁচেন নাই, সেখানে আমি আর আপনার তো প্রশ্নই ওঠে না। তো যারা অবশ্যই এটা করে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। এবং এটা অনেকে বলছে যে যারা জাদু করে তারা জান্নাতে যাবে না, এটা অনেকখানে বলা আছে। তো সেটা আল্লাহর আলামিন ফয়সালা করুন। যদি সে তওবা করে নেয়, সে যদি নিজেকে বাঁচিয়ে নেয় পরবর্তীতে, তাহলে তো বেঁচে যাবে, আর না হলে সে কঠিন শাস্তির মুখোমুখি হবে। এতটুকু তো আমরা বলতে পারি। জি শেখ, এই যে বদ নজরের আসলে কতটুকু ক্ষতিকর প্রভাব আছে বলে আপনি মনে করেন? কতটুকু না, বদনজর তো ধ্বংস করে দেয়। হাদিসের মধ্যে পরিষ্কারই তো আছে এই কথা, হ্যাঁ দেখো বদনজরের চেয়ে ধ্বংসকারী আর কোনো জিনিস পাওয়া যায় না। এবং সেখানে পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আইনু হক, বদনজরটাই হচ্ছে হক। এরকম প্রচুর ঘটনা আছে যে একটা বাচ্চা, সে দেখতে খুব সুন্দর এবং তার চেহারাটা খুব সুন্দর, তার চোখটাও দেখতে আরও মায়াময়। একজন বলছে দেখো দেখো তো এই বাচ্চাটার চোখটা কত সুন্দর, বাস লেগে গেছে, তো এখন চোখ জ্বলা শুরু হয়েছে, চোখ ফুলে গেছে, তারপরে চোখের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। এটা বদনজরের আসল। সুবহানাল্লাহ। শুধু সেটা না, অনেক সময় দেখা যায় যে ভালো কেউ রেজাল্ট করেছে, তখন বলতে দেখছো সেটা খুব ভালো রেজাল্ট করেছে। দেখা যায় যে তারপরে তা সে পড়ে আর পড়া মনে রাখতে পারে না, তার পড়ালেখার মধ্যে মন বসে না ইত্যাদি। তো এই ধরনের বদনজর তো আছে। কোরআনে হাদিসের মধ্যে তো কি জানি বলে পরিষ্কার এর কথাই বলা হয়েছে, বলা আইন হাক্কুম বলা হয়েছে। এই বদনজর থেকে বাঁচার উপায় কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সেটা হলো কথা, বদনজর থেকে বাঁচার উপায় কি। এবং সে বদনজর থেকে বাঁচতে হলে আমাদেরকে ওই যে রুকিয়া যেটা বললাম, আমাকে সকাল বিকাল আমল, সন্ধ্যার সময় যে আমল, রাতে শোয়ার সময় আমাদেরকে আমল করতে হবে। বাচ্চারা যদি বাইরে যায়, স্কুলে যায়, তার মাদ্রাসায় যায়, বাইরে যায়, তখন যাওয়ার সময় বাবা হোক বা মা হোক তাকে সূরা ফাতিহা পড়ে একটু রুকিয়া করে দিলেন, আয়াতুল কুরসি পড়ে রুকিয়া করে দিলেন, যাও আল্লাহর উপর সবর্দ করে ছেড়ে দিচ্ছেন। তাহলে ইনশাআল্লাহ আশা করে যায় যে যারা এরকম বদনজর দেয় তাদের বদনজর লাগবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা এই কথা বলে সাথে সাথে ওদেরকে বলা যে হ্যাঁ আপনি বলেছেন ঠিক, আলহামদুলিল্লাহ ছেলেটা ভালো রেজাল্ট করে বলছেন, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এগুলি যদি সাথে সাথে বলা হয় তাহলে আর বদনজর তখন আপনাকে কী করতে পারে না, প্রভাব ফেলতে পারে না। আলহামদুলিল্লাহ। শেখ, এই যে বদনজর যেটা দিয়ে মানুষ এখন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যেসব মা বাবারা সন্তানের ছবিগুলো দিয়ে থাকেন বা নিজের স্ত্রী পরিবারের ছবিও অনেক সময় দিয়ে থাকেন, খুব ভালো দিন কাটাচ্ছেন সেটাও সেখানে শেয়ার করে থাকেন, এগুলো আসলে ঠিক কি না? এক নম্বর তো হচ্ছে যে নিজের বাচ্চাদেরকে বা নিজেদের ইয়ে বাড়ানোর জন্য আমরা দেখি রিলস বানাচ্ছে, যারা ছেড়ে দিচ্ছে, তারপরে আপনার ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ছেড়ে দিচ্ছে, বাচ্চাদেরকে করে ছেড়ে দিচ্ছে। তো বলে যে বদনজর শুধু আপনার ছেলের জন্যই আসছে আর মেয়ের জন্যই আসছে, এদের গায়ে বদনজর লাগে না কেন? আমি বলি যে ভাই এদের লাগে না, আপনাকে কে বলছে? এরকম অনেক সময় দেখা গেছে যে কেউ একটা, আমি নিজে অনেকের কথাও জানি যে মেয়ে, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, সে কোথাও একটা মানে কোনো একটা প্রোগ্রামে সে করেছে, এর নাম কি তেলাওয়াত করেছে বা একটা নাচ গেয়েছে, বাস তারপর থেকে সে অসুস্থ করে। ডাক্তার দেখাচ্ছে, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। পরে কোনো উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদ বলে যে তোমরা তো সব কিছু করলে কিন্তু একটু বদনজরটার একটু তদবির করলে না,
সেটা করে দেখো। তো কী করছে, যখন পানি আনছে, পানি এনেছে, ফাতিহা সূরা ইখলাস ফালাক পড়ে ফু দিয়ে পানি মারা শুরু করছে। একবার, দুইবার, তিনবার আস্তে করে সে দেখা যায় এখন একটু সুস্থতা বোধ করতেছে। তো এই হলো আপনার সমস্যা। এগুলি দিয়ে দেখা যায়। আর যাদেরকে যিনি বলে হয় না, ঠিক আছে, আমরা কি তাদেরটা হবেই এটা তো আমরা বলতে পারবো না। তাদের বদনজর লেগেই যাবে সকলের জন্য, এটা আমরা বলতে পারি না। এবং সবাইয়ের বদনজর লাগেও না, এটাও একটা কথা আছে। কিছু কিছু মানুষ আছে যাদের বদনজরের আপনার কি যেন কুপ্রভাব পড়ে, সবার জন্য না, এটা সবার হয় না। কাজে এটা আমরা এভাবে বলতে পারি কি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ পর্যায়ে আছি, যদি শেষে কিছু দর্শকদেরকে বলতে চান। শেষে বলবো যে দেখুন, আমি আগেও বলেছি, বদনজর বলেন আর জাদু টোনা বলেন, এগুলি আসলে মানে সৃষ্টি হয় এইগুলি হিংসা বিদ্বেষ থেকে। আমি আরেকজনের মানে ভালো দেখতে পারি না, সে ভালো করতেছে, আমি কেন পারি না, এই জন্য অনেকে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। অমুক কি যেন বলে মানে অনেক কিছু করে ফেলতেছে, আমি কেন পারি না, আমার ছেলে কেন পারে না, আমার মেয়ে কেন পারে না, অমুকের মেয়ে পারতেছে। তখন একটা মনের একটা অন্তর্জ্বালা, যেটা এই অন্তর্জ্বালা থেকে বাঁচার জন্য হুজুর আমার কিছু একটা করেন, ও ভালো পারে, আমার ওই পারে না, এটা বলে না যে ওটা ঠিক আছে, ওটা থাক, আমার ছেলের জন্য কিছু দোয়া করবে না, ওকে ক্ষতি করতে হবে, ওকে কিছু একটা করতে হবে। তো এইভাবে যদি করা হয় তাহলে তো এটা হবে না। আমাদেরকে সর্বপ্রথম যেটা হবে সেটা আল্লাহকে ভয় করতে হবে। আপনি কেন অন্যের ক্ষতি করতে যাচ্ছেন? আপনি তাকে বদনজর দিয়ে অথবা আপনি সাহেদ দিয়ে তাকে কেন ক্ষতি করতে যাচ্ছেন? আপনাকে এই জন্য আল্লাহর কাছে ভয় করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ভয় আপনার অন্তরে থাকতে হবে। যখন আপনার মধ্যে এই ভয় থাকবে তাহলে আপনি সেটা থেকে বিরত থাকবেন, এক। আর দুই নম্বর, আপনি অন্যের বদনজরকে যিনি বলে বদনজর দিয়ে বা আপনি জাদু করে তার ক্ষতি করবেন, আরেকজনের দ্বারা আপনারও সেই ক্ষতিটা হয়ে যেতে পারে। এ থেকেও আপনাকে বাস্তব মানে বেঁচে থাকতে হবে। কাজে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এ থেকে মুক্ত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিয়মিত রুকিয়া করে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।